শেখ মরার পর আত্মা কি 40 দিন ঘোরাঘুরি করে? মরার পর আত্মা 40 দিন ঘোরাঘুরি করে, এটা হিন্দুদের কথা, এটা মুসলিমদের কথা নয়। এই জন্য এই 40 দিন ঘোরাঘুরির কারণে কেউ কেউ আমার মনে হয় এই জন্যই বোধ হয় তারা 40 পালন করে। এটা হিন্দুদের ইয়া দেওয়ার মতো, ওই তারা তর্পণ দেওয়ার মতো। এটা আসলেই মুসলিমদের কোনো বিশ্বাস নয়, এটা একটা মিথ্যা কথা, পুরোপুরি মিথ্যা কথা। 40 দিন না একদিনও ঘুরাঘুরি করে না। মরার পরেই আত্মা হয় ইল্লিয়িন না সিজ্জিনে যায়, সেখান থেকে তার সংযোগ স্থাপিত হয় কবরের মধ্যে। তার সেখানে আজার ব্যবস্থা করা অথবা সেখানে তাকে শান্তির ব্যবস্থা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সহিহ হাদিসে বলে দিয়েছেন। সুতরাং যারা বলে যে আত্মা ঘুরে বেড়ায়, আত্মা আসছে, আত্মা ঘুরছে অথবা আত্মা হাজির হয়, সবই মিথ্যা কথা। কোনো আত্মা ঘুরে বেড়ায় না, কোনো আত্মা হাজির হয় না। এগুলি হচ্ছে শয়তান হাজির হয়, শয়তান বেশ ধরে আসে বিভিন্ন রকমের এবং সে বিভিন্ন কথা বলে যায়। এগুলি শয়তানের কার সাজেশে, আর কিছুই নয়। আত্মা হয় ইল্লিয়িনে যাবে না সিজ্জিনে যাবে, সেখান থেকে তাকে আবার ফেরত দেওয়া হয় প্রশ্নোত্তর দেওয়ার জন্য, শাস্তি ভোগ করার জন্য। কিন্তু মূলটা ওখানেই থাকে, সেটা একটা অংশ। যা দিয়ে সে শাস্তি ভোগ করতে পারে সে দেওয়া হয়, যা দিয়ে শান্তি ভোগ করতে পারে সে ব্যবস্থাপনা করে দেওয়া হয়। কিন্তু ইল্লিয়িন এবং সিজ্জিনে সেখানে তাদের আত্মা থাকবে। এটা হচ্ছে কোরআন ভাষ্য এবং এটা হচ্ছে হাদিসের ভাষ্য। এটাকে বিশ্বাস করতে হবে। আত্মা কখনো ঘুরে বেড়ায় না, আত্মা কখনো ঘুরে বেড়ায় না। এটা মানুষের মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। এটা অন্য ধর্ম থেকে, হিন্দু ধর্ম থেকে এটা যারা বলে তা হিন্দু ধর্ম থেকে বলছে। নামাজ রোজা পালনকারী ব্যক্তির সাথেও কি আল্লাহ কথা বলবেন না যদি সে টাকনু নিচে প্যান্ট পরে? হ্যাঁ, যদি সে টাকনু নিচে প্যান্ট পরে এবং সে ইচ্ছাকৃত পরে এবং সে জানার পরে করে, তাহলে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না। এটা আল্লাহ কোরআনে কারীম বলেছেন, হাদিসে বলেছেন। এটা হচ্ছে ওয়াইদ, ধমকি। আল্লাহ তার সাথে এই যে আল্লাহকে দেখার কথা বলা যে আনন্দ, সেটা সে পাবে না। এ দ্বারা বোঝা যাচ্ছে যদি আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন, তাহলে আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলা তার দিকে ফিরে আসবেন। একজন মানুষ যখন তওবা করে তখন আল্লাহ তাআলা তার দিকে আবার ফিরে আসেন। এই জন্য যে ব্যক্তি তওবা করবে, টাকনু নিচে প্যান্ট পরছে, তওবা করছে এবং ফিরে আসছে আল্লাহর দিনের দিকে, আল্লাহ তাআলা তার দিকে আবার ফিরে আসবেন। অর্থাৎ এই অবস্থায় মারা গেলে তার শাস্তি হচ্ছে এটা যে আল্লাহ তাকে কথা বলবেন না, তার সাথে দেখা করবেন না, তার সাথে কথা হবে না, তাকে দেখা দিবেন না। এটা হাদিসে আসছে, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউকাল্লিমুহুম, কথা বলবেন না, তাদেরকে তাকাবেন না, খুশির তাকানো। এটা হাদিসে কোরআনে আসছে, হাদিসে আসছে, এটাকে বিশ্বাস করতে হবে। তো এটা হচ্ছে ওই ব্যক্তি যদি তওবা করেনি এবং ওই ব্যক্তি যে আল্লাহ যদি চান এই শাস্তি তাকে দিবেন, আল্লাহ যদি তাকে কোনো কারণে ক্ষমা করে দেন, এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আল্লাহর কাছে যখনই কেউ এরকম কাজ করবে আমাদের উচিত হবে তওবা করে ফিরে আসা, যে টাকনু নিচে প্যান্ট পরবো না। আল্লাহকে দেখতে চাই, আল্লাহ তাআলাকে দেখতে চাই, আল্লাহর সাথে কথা বলতে চাই, তো আমি টাকনু নিচে প্যান্ট পরবো না। যখনই এটা বলবেন আল্লাহ তাআলা আবার আপনাকে ক্ষমা করে দিবেন। কারণ আত-তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যার কোনো গুনাহ নেই। সুতরাং খাঁটি তওবা করলে তারাও আল্লাহকে দেখতে পাবে। আর তওবা না করে মারা যায় তার কি বিধান? তওবা না করে মারা গেলে আল্লাহর ইচ্ছা দিন। আল্লাহ যদি কোনো দেখে যে তার কোনো অন্য কোনো আমল আছে যে আমল দিয়ে তাকে এটা কভার করা যায়, আল্লাহ তখন তাকে এই আমল দিয়ে তাকে সেটা দিয়ে তাকে করে মুক্ত করে দিয়ে তাকে দেখা দিবেন, কথা বলবেন। আর যদি দেখে যে না মারাত্মক পাপী, তো তাকে সে দেখার আনন্দ তার জান্নাতে যায় গেলেও তার মনের মধ্যে আসবে না যে আমি আল্লাহকে দেখি, কারণ সেই আনন্দ সে পাবে না, অর্থাৎ তার মনে উদিত হবে না সেটা। কারণ সে আল্লাহকে না দেখার সে কঠিন, সে যেহেতু অন্যায় কাজ করেই গেছে এবং সে এমন কাজ করেনি যার আল্লাহকে দেখার মতো কোনো সুযোগ সে পাবে। তবে জান্নাতে যারা যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এবং তার রাসূলের ইয়া অনুসারে আমরা তাদের আল্লাহ তার রাসূলের জানানো অনুসারে আমরা বুঝতে পারি এটা জান্নাতে যাবে, তাদের কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। তো সুতরাং এই ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরবে, আল্লাহ তার সাথে কথা বলবেন না, এটা হতে পারে একটা নির্দিষ্ট সময়, হতে পারে তার সাথে যে সুন্দরভাবে কথা বলা, তার সাথে আনন্দের সাথে কথা বলা, সেটা হবে না, কঠিন কথা হবে, অথবা তাকে একটা সময় তাকে শাস্তি পূর্ণ হয় তারপরে তার সাথে কথা হবে। এসবই আলেমরা ব্যাখ্যা করেছেন। মোট কথা এটাই যে আপনি তাকে এই কারণে জাহান্নামী বলতে পারবেন না স্থায়ীভাবে। যেটা জাহান্নামে যাবে আবার জান্নাতে আসবে, আবার আল্লাহ ক্ষমা করে দিলে আল্লাহকে সে দেখতে আল্লাহর সাথে তার কথা হবে, এটা বিশ্বাস করতে হবে। পরবর্তী প্রশ্ন, সরকার বিয়ের আগে রক্ত পরীক্ষা যে নিয়ম করেছে তা কতটুকু শরীয়ত সম্মত? সরকার বিয়ের আগে রক্ত পরীক্ষা যে নিয়ম করেছে তা শরীয়ত বিরোধী নয়। শরীয়ত বিরোধী নয় এই জন্য, কারণ হচ্ছে আপনার রক্তে যদি কোনো হেপাটাইটিস বি থাকে,
হেপাটাইটিস বি বা হেপাটাইটিস আরও মারাত্মক রোগ থাকে, তখন আপনি পুরো পরিবারকে, আগামী পরিবারকে, প্রজন্মকে নষ্ট করে দিলেন। এটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে আগে ওষুধ খেতে হবে, সুস্থ হতে হবে, তারপরে বিয়ে করতে হবে। আপনি দ্রুত একটা অন্যায় কাজের মধ্যে নিজে জানেন যে আপনি মারাত্মক রোগে আক্রান্ত, আপনি একটা মেয়েকে আক্রান্ত করে দিতে পারেন না, এটা হয় না। অথবা একটা মেয়ে আপনি জানেন যে সে রোগে আক্রান্ত বড় ধরনের, তো সেটাও সমস্যা হয়। অনেক সময় রক্ত একরকম হলে কিন্তু সন্তানও সমস্যাগ্রস্ত হয়। আমার নিজের বড় বোনের এরকম ছিল, তার এবং তার স্বামীর আগের হাজব্যান্ডের এরকম রক্ত একরকম হওয়ার কারণে তাদের মধ্যে পরবর্তী সন্তান খুবই সমস্যাজনক অবস্থা ছিল, মারা গেছে সবগুলি। তো পরবর্তীতে দেখা গেছে বিরাট বিপদ হয়ে দাঁড়ায়। যদি এই পরীক্ষাটা সরকার করে থাকে তো এটা ভালো কাজ করেছে, ওয়াইজ কাজ করেছে। এটা শরিয়া বিরোধী বলে আমি মনে করি না, শরিয়া বিরোধী মনে করছি না, কারণ এটার সাথে কোনো খারাপ কোনো উদ্দেশ্য আমরা দেখছি না, বরং এটা ভালোই উদ্দেশ্য। এটা উদ্দেশ্য হচ্ছে যে তাতে করে যে কোনো বড় ধরনের মারাত্মক রোগ আছে কিনা, তাতে করে পরিবারের গঠনের সমস্যা আছে কিনা, প্রত্যেকে তার মতো করে পরিবার গঠন করতে পারে। কিন্তু যদি কোনো একই রকমের রক্ত হয় বা একই রকমের সমস্যা, অনেক সময় ডাক্তাররা সেটা, অভিজ্ঞ ডাক্তাররা যেহেতু বলে থাকেন, তখন সেটা থেকে দূরে থাকতে হবে। আর যদি কোনো এমন রোগ হয়, যে রোগ ছোঁয়াচ্ছে বা যে রোগ ছড়িয়ে পড়ে, তাহলে সে ব্যক্তি জানা না জানা মতে একটা পরিবারকে, একটা মেয়েকে বা একটা মেয়ে একটা ছেলেকে নষ্ট করার মতো অধিকার শরীয়ত দেয় না। তাহলে সুতরাং আমরা বুঝতে পারছি সরকার যে বিয়ের আগে রক্ত পরীক্ষার যে নিয়ম করেছে, এটা খারাপভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যদি না এটার কোনো ভিন্ন দিক আমাদের কাছে ধরা পড়ে। ভিন্ন দিক যদি কোনো এমন কিছু হয় যে এর মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয় বা বিভিন্নভাবে ইচ্ছা করে তাদেরকে টাকা উসুলের ব্যবস্থাপনা করা হবে, যে বিয়ে সার্টিফিকেট নিতে হলে টাকা দিতে যেমন এমন হচ্ছে, টাকা দিয়ে সার্টিফিকেট নিচ্ছে, হারাম সার্টিফিকেট, সেটা আলাদা মশলা। কিন্তু আপনি পরীক্ষা তো যে কোনো জায়গায় করতে পারেন, বাধ্য নন যে এক জায়গায় করতে হবে। তাহলে আপনি এই পরীক্ষাটা নিষেধ করার তো আমি কোনো কারণ দেখি না, বরং এটা উন্নত বিশ্ব হচ্ছে এবং আরব দেশেও সেটা আছে। তারা বিয়ের আগে রক্ত পরীক্ষাটা করে দেখে যে এটা আসলে যে তার মধ্যে কি আছে না আছে। এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন রকমের অন্যায় অশ্লীল কাজ করতে করতে এখন নিজেদের এমন রোগী পরিণত হয়েছে, এখন সে ভালো একটা মেয়ে বিয়ে করতে চায়। এটা তো ঠিক হবে না তার জন্য, কারণ সে পুরো আরেকটা পরিবার নষ্ট করবে, আরেকটা মেয়ে নষ্ট করবে, আরেকটা গোষ্ঠীকে বিপদে ফেলে দিবে। এই জন্য তার রক্ত পরীক্ষা দিয়ে এটা আমি শরীয়ত সম্মত মনে করি এবং এর বাইরে কিছু মনে করি না, যতক্ষণ পর্যন্ত বিপরীতটা দেখা না যাবে।